সালের সব থেকে বড় স্পেশালিটি কি জানো? এই বছর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, এটাই হচ্ছে এই বছর সব থেকে বড় স্পেশালিটি, আমাদের সবার খুব প্রিয় সেই ফিফা ওয়ার্ল্ড কাপ। দেখো 2022 সালে মেসি যখন ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে সবাই আমরা খুব খুশি হয়ে গেছিলাম। তারপরে ফুটবল থেকে আম পাবলিক একটু দূরে ছিল, ঠিক আছে? তো আবার ফুটবলের সেই উত্তেজনা, সেই উন্মাদনাটা আসতে চলেছে। আর সবার আগে তোমাদেরকে আমি বলি, তোমাদের ফেভারিট টিমের নাম কমেন্টে জানাও। আর এটাও বলো যে এবারে ওয়ার্ল্ড কাপ জেতার চান্সেস কার সব থেকে বেশি, তোমাদের প্রেডিকশনটা কমেন্টে জানাও। আর তার সাথে বলি যে এ ধরনের কাজ চ্যানেলেতে আসতেই থাকবে, কারণ আমি ভেবে নিয়েছি যে ওয়ার্ল্ড কাপ অবধি একটা সিরিজ টানা কাজ করে যাবো এই চ্যানেলে। আর বাংলাতে তেমন কোনো ক্রিয়েটার এইরকম কাজ করছে না। সাথে থাকো, একসাথে ওয়ার্ল্ড কাপ দেখবো, মজা করবো, এন্টারটেনমেন্ট, ফান সব হবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে রাখাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে। আর আজকে যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার এবারে ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা কার সব থেকে বেশি, কোন টিমের স্ট্রেংথ কতটা ভালো, আর কোন টিম আন্ডারডগ হওয়ার পোটেনশিয়াল রাখছে এবারে। তো দেখো, শুরু করা যাক। যদি বলো যদি বলো যে কোন টিম একদম এক কথায় সব থেকে ফাটাফাটি সিচুয়েশনে আছে, আনডাউটেডলি আনডাউটেডলি ইটস ফ্রান্স। কারণ ফ্রান্সের ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো চারিদিকে ক্লাবে খেলে বেড়াচ্ছে, তাদেরকে যদি এক জায়গায় করা হয়, খুব কম করে আমি বলে দিচ্ছি তোমার, খুব কম করে 80টার মতো প্লেয়ার আছে যারা টপ লেভেলে খেলতে যাচ্ছে। তো 80টা প্লেয়ার মানে ধরে নাও খুব কম করে 4টে প্রপার টিম তো তৈরি হবেই, হবে না? হবেই। দেখো, রিপিটেশন অফ প্লেয়ার থাকবে, 10টা লেফট উইং চলে এলো ধরো, 10টা রাইট উইং চলে এলো ধরো। তো রিপিটেশন অফ প্লেয়ার তো থাকবেই। তো ফ্রান্স নো ডাউট ওয়ান অফ দ্য, মানে দ্য বেস্ট টিম এই মুহূর্তে। কিন্তু আর্জেন্টিনার কাছে একটা আপার হ্যান্ড আছে, দ্য মেসি। মেসি দ্য গড, দ্য গোট। কারণ ওদের টিমের মধ্যে না যতটা না স্কিল আছে, যতটা না ইন্ডিভিজুয়াল পাওয়ার আছে, তার থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ইউনিটি। মানে মেসির জন্য ওয়ার্ল্ড কাপ জিততাম, মেসির জন্য খেলতাম, মেসি আমাদের সবকিছু। এই জিনিসটার জন্যই কিন্তু আগেরবারে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতেছিল, না হলে কিন্তু ফ্রান্সের কাছে গল্প হয়ে যেত, ঠিক আছে? তো এই হচ্ছে তাতে আমি খুব খুশি। বেসিক্যালি আমি মেসি ফ্যান, তাতে আমি খুব খুশি। তো বেসিক্যালি যেটা বলার, দেখো, প্রথম কথা হচ্ছে সবার সবার আমাদের ইন্ডিয়াতে সব থেকে যেটা প্রিয় টিম বলা যেতে পারে, এতদিন ধরে যেটা শুনে আসছে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের কি হাল এই মুহূর্তে যদি বলো, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট প্লেয়ার ডিফেন্সে গ্যাব্রিয়েল, ঠিক আছে? আর্সেনালের মারাত্মক খেলছে, সাথে মার্কিনিয়স আছে। তো ব্রাজিলের সেন্টার ব্যাক পেয়ারিং তো শর্টেড, রাইট ব্যাক লেফট ব্যাক নিয়েও সমস্যা এমন কিছু হবে না। ব্রাজিলের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে মিডফিল্ড নিয়ে। আমার খুব সন্দেহ আছে ব্রাজিলিয়ান মিডফিল্ড কেমন হবে। দেখো, নেইমার যদি অ্যাটাকিং মিডফিল্ডে থাকতো তাহলে একটা অন্যরকম টেস্ট পাওয়া যেত খেলাতে। কিন্তু যতটা সম্ভব মনে হচ্ছে ওখানে রাফিনিয়া খেলবে, যতটা সম্ভব মনে হচ্ছে। কিন্তু মিডফিল্ড কারা খেলবে? সেই ঘুরিয়ে ফিরে কে, আহ ক্যাসেমিরোকেই সেই ঘুরিয়ে ফিরিয়ে টেনে আনতে হচ্ছে। আর একটা কে ছিল, ব্রুনো গুয়েমারেস, এরা আছে, লুকাস পাকেতা আছে। এই প্লেয়ার গুলো ছাড়া কিন্তু কাউকে পাচ্ছি না। সেই যে একটা স্পার্ক, একটা অসাধারণ প্লেয়ার, সেই স্পার্ক কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডে নেই। আর সেটা একটা বড় কনসার্ন ব্রাজিলের। হ্যাঁ, ব্রাজিলের অ্যাটাকটা স্টার শেডেড আমরা মানতে পারি, কিন্তু ব্রাজিলের উইংটা বরঞ্চ বেশি স্টার শেডেড বলতে পারি। সেন্টার ফরওয়ার্ডে বা ফিনিশারে কিন্তু তেমন কোনো, মানে একদম পাকা সেন্টার ফরওয়ার্ড কিন্তু এই মুহূর্তে নেই। হ্যাঁ, আছে রিচার্লিসন, আছে রিচার্লিসন, কিন্তু সেই ফর্মে নেই আপাতত। তো এই হচ্ছে ব্রাজিলের হাল। আর ব্রাজিলকে যদি বলে একটা ব্যালেন্স টিম আছে, ব্যালেন্সড, হ্যাঁ ব্যালেন্স। আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের কাছে কার্লো অ্যানসেলটি আছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট কোচ এভার, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওদের কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। এরপর যদি আমরা বলি আর্জেন্টিনা ঠিক আছে, যেমন ছিল সেই অবস্থাতেই আছে। মেসির ইম্প্যাক্ট হয়তো আমরা যেটা আগের ওয়ার্ল্ড কাপে দেখেছি সেরকম ইম্প্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো না। অনেক অনেকটাই কম হবে, ঠিক আছে? তো মেসির থেকে আমরা এক্সপেক্ট বেশি কিছু করতে পারছি না। ইভেন আমরা এটাও তোমাকে বলে দিচ্ছি যে হয়তো মেসি সব কটা ম্যাচ খেলবে না, ঠিক আছে, বা স্টার্ট করবে না, এরকম হবে, ঠিক আছে? আগের বারের মতো মিনিটস পাবে না এবার। আচ্ছা, আর্জেন্টিনা জেতার চান্স খুব হাই আবারও। এরপরে যদি সাউথ আমেরিকান আর কোনো টিমের কথা বলো, আমার চোখে কেউ তেমন পড়ছে না। হ্যাঁ, ইকুয়েডর খুব ভালো ফর্মে আছে, দেখা যাক ইকুয়েডর কি করে। কলম্বিয়াও ভালো ফর্মে আছে। তো এই দুটো টিমকে নিয়ে আমার একটু চোখ রেখেছি আর কি। উরুগুয়ে অতটা পারবে নাকি আমার সন্দেহ আছে, বাট ইকুয়েডর, কলম্বিয়া অন্য অপোনেন্টসকে যথেষ্ট কিন্তু চাপ দেবে। আচ্ছা, এরপর যদি আমরা আমেরিকা থেকে এতে আসি, ইউরোপে আসি। ইউরোপের সব থেকে প্রাইম টিম যদি বলো, ফ্রান্স। আবারও বলছি, ফ্রান্স ওয়ান অফ দ্য বেস্ট টিম এবারেও।
জেতার চান্সেস ফ্রান্সের সব থেকে বেশি। তুমি এবার ভাবো, সেন্টার ফরওয়ার্ডে কিলিয়ান এমবাপে, রাইট উইং এ ধরে নাও উসমান ডেম্বেলে, লেফট উইং এ ডেজিরে ডুয়ে, কোন লেভেলের অ্যাটাকিং হচ্ছে ভাবতে পারছো? তার উপরে অলিসে আছে, চেরকি আছে, আর কত প্লেয়ার ভাই, কত প্লেয়ার, এত প্লেয়ার আনে কোত্থেকে? আর একটাও ফ্রান্সের নয়, সব হচ্ছে আফ্রিকা থেকে উঠে আসা প্লেয়ার, কালো 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 প্লেয়ার। তো এই হচ্ছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন করছি না, বাট অন্য দেশের প্লেয়ার ওরা, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্রান্সের। আর ফ্রান্স বলতে পারো কম্প্যাক্ট টিম, কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর নেই, ওরা বেস্ট টিম, ঠিক আছে? এরপর আমরা যদি আসি ইংল্যান্ডে, ইংল্যান্ড ভাই জানো তো, ইংল্যান্ড হচ্ছে কখন খেলবে কখন খেলবে না কারোর কোনো ধারণা নেই, কেউ ধরতেই পারে না কখন কি করে। তো ইংল্যান্ডের ওপরে বেট করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ইংল্যান্ডের ওপর আমি এমন কিছু বলছি না, ইংল্যান্ডের টিমটা খারাপ না, ভালো ব্যালেন্সড, কিন্তু কি এমন বিশাল কিছু করে দেবে আমার মনে হয় না, ঠিক আছে? এরপর যদি ইংল্যান্ডের পরে আছে আমরা জার্মানিতে, জার্মানির টিমটা মোটামুটি ভালো না, ঠিক আছে? জার্মান টিম এবারে ভালো না, মোটামুটি। কারো কোনো এক্সপেকটেশন নেই জার্মানির থেকে, সেই যে নেক্সট লেভেলে মিডফিল্ডার, নেক্সট লেভেলের ডিফেন্ডার বেরিয়ে আসতো জার্মানি থেকে, সেরকম কেউ নেই। হ্যাঁ আছে, স্লটারব্যাক একটা ডিফেন্ডার উঠে এসেছে যথেষ্ট ভালো, জনাথন তা ভালো, বাট সেই লেভেল না, ঠিক আছে? সেই লেভেল না। তো দেখা যাক জার্মানি কি করে, জার্মানি নিয়ে আমিও কিছু তেমন প্রেডিকশন দিতে পারছি না। এরপরে যদি আমরা আসি স্পেনে, স্পেন ক্যান বি এ কন্টেন্ডার, মানে অন্তত সেমিফাইনাল তো যাচ্ছেই মনে হচ্ছে স্পেন, ঠিক আছে? কারণ স্পেনের কাছে যে টিমটা আছে না, টিমটা পুরো ইয়াং, টিমটা কম্প্যাক্ট, টিমটা বহুত মানে এক্সট্রিমলি স্কিলফুল, এক্সেসিভলি স্কিলফুল বলতে পারো, ঠিক আছে? তো এই টিমটার অপরচুনিটি অনেক হাই ওপর দিকে যাওয়ার, দেখা যাক কি করে স্পেন। আচ্ছা এরপরে যদি আমরা আসি ওয়ান অফ দ্য মেন কন্টেন্ডার অফ ওয়ার্ল্ড কাপ এবারে, পর্তুগাল, ঠিক আছে? সিমসনের প্রেডিকশনে রোনাল্ডো এবারে ওয়ার্ল্ড কাপ জিতবে। তো দেখা যাক ওয়ার্ল্ড কাপ রোনাল্ডো জেতে নাকি, কিন্তু যদি তুমি টিম প্র্যাকটিক্যালি বলো, টিমের দিক থেকে দেখো, টিমটা কিন্তু ভাই সলিড আছে, যেমন আছে মিডফিল্ড, তেমন আছে ডিফেন্স, তেমন আছে অ্যাটাক। হ্যাঁ অ্যাটাকটা হয়তো মিডফিল্ড ডিফেন্সের মতো অতটা নেক্সট লেভেলের, অতটা ক্ল্যারিফাইড না, বাট ভালো, অ্যাটাক ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে পর্তুগালের সিচুয়েশন। তো পর্তুগালের হাই চান্স আছে কিন্তু আবার ওই বলছি সেমিফাইনালিস্ট হওয়ার, মানে সেমিফাইনালে যদি বলো চারটে টিম কে কে হবে, আমি এক কথা বলে দিতে পারি, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এই চারজন উঠছেই, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা এরপরে যদি আমরা দেখি আশেপাশে আর কোনো ভালো টিম, ইটালির কনফার্মেশন এখনো কিছু হয়নি, জানি না কি হলো, যে ইটালি আদৌ কোয়ালিফাই করলো না, মনে এখনো মনে হয়নি, মানে কোন স্লটেতে বসবে এখনো কিছু ফিক্স হয়নি, ঠিক আছে? বাদ বাকি যেসব টিমগুলো আছে তোমার, ওই পোল্যান্ড বলো বা আরো যারা আছে, ঠিক আছে, তারা কতটা ভালো পারফরমেন্স করবে জানি না। বাট আমি এবার আসবো কিছু টিমেতে যারা এবার আমার মনে হয় আন্ডারডগ হবে। আমি তিনটে টিম দেখতে পাচ্ছি যারা আন্ডারডগ পারফরমেন্স দেবে, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট হচ্ছে সব থেকে যেটা ভালো টিম হতে পারে, সেটা হচ্ছে নরওয়ে। নরওয়ের কাছে যে ফিজিক্যালিটি আছে, ঠিক আছে, স্পেনের স্কিল ওর কাছে ফিকা পড়ে যেতে পারে। নরওয়ে টিমটার মধ্যে যদি বলো তিনটে প্লেয়ার দেখতে পাচ্ছি যারা টপ লেভেলে ফুটবল ভালো করে খেলছে সব সময়, আর্লিং হালান্ড, মার্টিন ওডিগার্ড, আর হচ্ছে শর্লট, ঠিক আছে? এই তিনটে প্লেয়ার আমি দেখতে পাচ্ছি যারা টপ নচ ফুটবল খেলে, কিন্তু বাদ বাকি যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু টপ নচ লেভেলের প্লেয়ার না, কিন্তু তাদের মধ্যে যে পোটেন্সিয়ালটা আছে, তাদের মধ্যে ইউনিটিটা আছে, ওটা নেক্সট লেভেলের। তো কিপ অন কিপ ইউর আইজ অন নরওয়ে। আচ্ছা এরপরে একটা গুড টিম আমি বলছি, শোনো, মরক্কো। মরক্কো, আমি বলছি না যে নরওয়ে মোরক্কো এরা ফাইনালে উঠে যাবে, না না না, ফাইনাল জিতে যাবে এটা বলছি না, এরা টানবে, এরা লং টানবে, এরা অন্য কোনো টিমকে ক্ষমতা মানে দাবিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে, ঠিক আছে? তো এই দুটো টিম আমার মনে হচ্ছে মরক্কো খুব ভালো টিম হয়ে উঠে আসবে। আর একটা টিম যেটা আছে সেটা হচ্ছে ইকুয়েডর, সাউথ আমেরিকান টিম। তো ইকুয়েডর ক্যান বি এ পোটেন্সিয়াল থ্রেট টু এভরিওয়ান, ঠিক আছে? জানি না এবারে জাপান কি করবে, জানি না এবারে নেদারল্যান্ডস কি করবে, অনেক ভালো ভালো টিম আছে, ঠিক আছে? জানি না সুইডেন কি করবে, এইসব টিমগুলো আছে, কিন্তু ইউএস হোম ম্যাচ, ওরা মানে হোম অ্যাডভান্টেজ, ওরাও কেমন খেলবে জানি না। বাট আমার মনে হয় যে সেমিফাইনাল যদি বলো, ওই চারটে টিম বললাম, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, চারটে টিম। আর যদি বলো যে আন্ডারডগ, তো এই তিনটে টিম। আর এটাই আমার ডিসিশন আপাতত। তোমাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানিও, আমি দেখবো, কমেন্টে তোমার সাথে কনভারসেশন করার চেষ্টা করবো, আমার মতামত দেবো, তোমাদের মতামত দিও। তো দ্যাটস ইট, আজকের ভিডিও এই অবধি ছিল, বাই, পরের ভিডিও দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করে দেবে।